কষ্ট পেলেও কখনো ভগবানকে ভোলে না। তাই আজ গোবিন্দ ঘোষ বললেন, প্রভু আমার জীবনে দুঃখ আসুক আর কষ্ট আসুক আমি কিচ্ছু জানতে চাই না, আমি সব ছেড়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার সঙ্গী করে নাও। যেই না সঙ্গী করে নিয়েছে বাবা, সেই কিন্তু একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিলেন মা। এটা কিন্তু জীব শিক্ষা, আমাদের মতো জীবকে শিক্ষা দিচ্ছেন। কি দেখো কেমন করে ভালোবাসতে হয় ভগবানকে। আমরা তো গর্ব করি, অহংকার করি, আমরা বড় ভক্ত। দিনে একবার দুটো নকুল দানা দিয়ে নিজেদেরকে বড় ভক্ত মনে করি, করি না? 100 গ্রাম কিনে রেখেছি ভগবানের জন্য, 1 মাস খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। খাবে খাবে, না খাবে না খাবে, হ্যাঁ সময় নেই দেখবার। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা বরাদ্দ। আবার আমরা অহংকার করি আমরা ভক্ত। অত সহজ নয়, যার জন্যই কীর্তন শুনতে হবে। গোবিন্দ তুমি আজ থেকে আমার সঙ্গী। আচ্ছা শোনো, তুমি তো নীলাচলে এসেছো, পরীক্ষা করছে দেখুন কেমন করে। জগন্নাথ দর্শন করেছো? ও প্রভু তুমি কার কথা বলছো? কেন মন্দিরে দাঁড়িয়ে আছে যে তার কথা বলছি। প্রভু তুমি যার কথা বলছো সে তো অচল জগন্নাথ, চলতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু আমি যে জগন্নাথ দর্শন করছি সে তো সচল জগন্নাথ। গৌরহরি জেনে বুঝেও না জানার ভান করে বলছে, ও গোবিন্দ সচল জগন্নাথ এখানে আবার কোথায় দেখলে? শুনবে, শোনো দয়াময়। তুহু জগন্নাথ তুমিই আমার সব। গৌরহরি বললেন, আচ্ছা বেশ বেশ বেশ। ও গোবিন্দ তাহলে শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে তীর্থে যাব, তুমি কি আমাদের সঙ্গে যাবে?
হ্যাঁ দয়াময়, আমিও তোমার সঙ্গে যাব। তাহলে চলো, আর দেরি কেন? তীর্থে যাচ্ছে নীলাচল ছেড়ে, এবার এক পা দু পা করে বৃন্দাবনের পথে যাত্রা করছে মা। তো যখন যাচ্ছে, গৌরহরি বলছে, ভক্ত যাত্রাকালে মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাব। হরি বল। নিজে কৃষ্ণ হয়ে জগৎ জীবকে কৃষ্ণ বলাচ্ছে, কিন্তু ভক্তরা বলছে, ও প্রভু, কৃষ্ণ নাম আমরা কেউ গাইব না, গাইতে হলে তুমি গাও। সে কি কথা, তোমরা কৃষ্ণ নাম করবে না? তাহলে কি করবে? আমরা কি করব? আমাদের ভগবান কে মা? গৌরহরি। তাহলে আমরা কলির জীব, আমাদের ভগবানের নাম গাইব। এখন গৌরহরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পিছনে পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। হ্যাঁ, তা আসুন, আমরা সবাই তো যাচ্ছি লীলার সাথে সাথে, তাহলে আমরাও গাইব। হ্যাঁ, দেখে হাত তুলে প্রত্যেকে এক এক করে বলে পারা যায়? যেই এই দিকে ঘুরছি তখন এদিকে হাত উঠছে না, আবার যেই এই দিকে ঘুরছি ওদিকে হাত নেমে যাচ্ছে। আমার ফাঁকি দিয়ে কি হবে? আমার আপনার ফাঁকি সবাই দিতে পারবে, তার চোখের ফাঁকি কেউ দিতে পারবে? হ্যাঁ, অন্তত একটু তার ভয়টা করুন। হাত তুলুন, হাত তুলেছি। এবার হাতে তালি দিয়ে সবাই মিলে আমরা গাইব, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি যাচ্ছে গৌর বলতে বলতে। হঠাৎ কি হলো দেখুন মা, গৌরহরি গোবিন্দ ঘোষকে আবার পরীক্ষা করার জন্য তার কাছে গেছে। গোবিন্দ কিভাবে পরীক্ষা করছে একটার পর একটা। ভক্তকে ভগবান পদে পদে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে কেউ পারে না। এই যে গোবিন্দ, তুমি তো সব ছেড়ে আমার সঙ্গী হয়েছ, আমার সঙ্গে আবার তীর্থে চলেছ, তা তোমার মনে আর কোনো বাসনা টাসনা আছে নাকি? আছে? তা থাকলে বলো। গোবিন্দ ঘোষ বলছে, বাসনা আবার কার থাকে না দয়াময়? সবার যেমন বাসনা থাকে আমারও আছে। তা সবারই তো বাসনা মা, আপনাদের বাসনা আছে না? আছে তো? কি বাসনা আপনাদের? ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, বলো ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবেন আপনারা? এক লরি নোট, আমলারি খুচরো। আমরা ভগবানের কাছে যদি, ভগবান যদি বলে আমরা কি চাইবো, এই পার্থিব জগতে যত সুখ আছে সব আমাকে দিয়ে যায়, এটা আমরা ভগবানের কাছে চাই। চাই তো? ফুল তুলসী দিয়ে কি চাই? এই যে দেখবেন যখন পূজা পার্বণ হয়, ব্রাহ্মণ এসে অনেকে আসে অঞ্জলি দেয় না, ব্রাহ্মণ ঠাকুর কি বলে বলো? ধনং দেহি, শুধু চাওয়ার পালা। পুত্রং দেহি, যশং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, আয়ুর দেহি, মানে জগতে যা আছে সব দিয়ে যাও। বিনিময়ে নকুল্লান। আরে দেখবেন ভগবানের প্রতি আমাদের হিংসা থাকতো, শুধু আমরা আমাদের ধারণাটা এমন, আমরা মনে মনে ভাবি ভগবান তো খায় না। কেউ যদি 100 রসগোল্লা কেনে, সে এসে বলে ঠাকুর মশাই এই 100 রসগোল্লা পুরোটাই ভগবানের সেবায় দিয়ে দাও, বলে না? সবাই আমরা ভাবি বাবা কত বড় মনের মানুষ, কিন্তু সে মনে মনে ভাবে ভগবান তো আর খাবে না, খাবো তো আমরা। কিন্তু যদি সত্যি ভগবান ওই বিগ্রহ থেকে বেরিয়ে এসে ওই রসগোল্লা খেত, তাহলে কি আর 100টা ভাগ্যে জুটতো? তাই এই তো মা আমাদের ভগবানের প্রতি ভালোবাসা। হ্যাঁ, কিন্তু চাইবার বেলায় 16 আনা, তাই না? তাই আজ আমার
একটা ঘটনা মনে পড়ে গেল, একটু বলি। এক ভিখারি, সে ভিক্ষা করে দাঁড়ে দাঁড়ে। এখন পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে করতে খুব ক্লান্ত হয়ে গেছে। চিন্তা করছে এক কাজ করি, একটুখানি ওই গাছের গোড়ায় বসে বিশ্রাম করে নিই, তারপরে না হয় আবার যাব। এই ভেবে গাছের গোড়ায় বসে বিশ্রাম করছে। মানে এটা আমাদের কেমন ভগবানের কাছে চাওয়া পাওয়া সেটারই একটা দৃষ্টান্ত। মায়েরা মন দিয়ে শুনবেন, এখন গাছের গোড়ায় বসে যে ভিখারি বিশ্রাম করছে সেই গাছটার নাম হচ্ছে কল্পতরু বৃক্ষ। অর্থাৎ ওই বৃক্ষের গোড়ায় বসে যে যা মনস্কামনা করবে তার সঙ্গে সঙ্গে পূর্ণ হয়ে যাবে। সে তো আর অত জানে না, সে বসে আছে। হঠাৎ বাতাসে দেহটা যেই ঠান্ডা হয়েছে, দেখবেন বাবা শরীরটা যখন একটু ঠান্ডা হয় না তখন একটু খিদে খিদে পায়, তাই না? এখন সে মনে মনে ভাবছে যে তাই তো আমার প্রচণ্ড খিদে পাচ্ছে, এখন যদি একটু ভালো ভালো কিছু খাবার পেতাম। যেই না বলা, ওই যে যা বলবে সঙ্গে সঙ্গে বাসনা পূর্ণ হবে। একেবারে কোথা থেকে চব্যচস্য লেচ্চপীয় সামনে এসে উপস্থিত হয়ে গেছে। মনে মনে চিন্তা করছি, বাবা বাবা, চাইবা মাত্র এত ভালো ভালো খাবার পেলাম, নিশ্চয়ই এই জায়গার কোনো গুণ আছে। হ্যাঁ, মনের সুখে একেবারে তৃপ্তি ভরে সেবা করেছে। সেবা হয়ে গেল। সেবার পরে কি হয় বাবা, একটু আলিশি আসে না, একটু ঘুম ঘুম হলে ভালো হয়। এখন সে চিন্তা করছে, চাইবা মাত্র এত ভালো ভালো খাবার পেলাম, এরপরে কি আর একটু চেয়ে দেখবো, দেখি পাই কিনা। আহা, এখন যদি একটা সুন্দর পালঙ্ক পেতাম। বলার সাথে সাথে একটা সাজানো গোছানো পালঙ্ক এসে উপস্থিত। মানে এটা আমাদের চাওয়া। আমরা যেই একটা আশা পূর্ণ হয়ে যায় আর একটা চেয়ে বসি। দেখবেন অল্পেতে আমরা সন্তুষ্ট হই না, আবার যেই সেটা পূর্ণ হয়ে যায় চিন্তা করি আর একটা ভগবানের কাছে চাওয়া যাক। হ্যাঁ, এবার যেই না পালঙ্কের উপরে শুয়েছে চিন্তা করছে আর একটু চেয়ে দেখব কি চাইছে। দেখুন, পালঙ্কে শুয়ে চিন্তা করছে, আহা বড্ড শরীরটা ব্যথা, কত গ্রাম হেঁটেছি, যদি একটা সেবাদাসী পেতাম। বলতে বলতে একটা অপ্সরা রমণী এসে সামনে উপস্থিত, চরণ সেবা করতে আরম্ভ করেছে। কিন্তু মা, বেশি সুখ সহ্য হয় না জানেন তো, একটা প্রবাদ আছে। চিন্তা করছে যা ভাববে তাই তো হবে। এবার দেখতে দেখতে যেই সন্ধ্যা হয়ে যাচ্ছে, মনে মনে চিন্তা করছে, তাই তো চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, সামনে গভীর বন, এখন যদি কোনো বাঘ এসে আমাকে খপ করে খেয়ে নেয়। যেই ভেবেছে সেই এক বাঘ এসে তাকে খপ করে খেয়ে নিয়েছে। তা আমাদের অবস্থা তাই, যেমন দেন তেমন আবার কেড়েও নেয়। হ্যাঁ, তা আজ দেখুন, এটা হচ্ছে আমাদের চাওয়া, কিন্তু প্রকৃত ভক্তের চাওয়াটা কি জানেন? কুরুক্ষেত্রে যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হবার পর ভগবান কৃষ্ণ আমার রথের উপরে বসে কুন্তী পিসিমাকে ডেকেছিলেন, পিসিমা, তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা, সারা জীবন কষ্ট করেছ, সমস্ত দুঃখের অবসান ঘটিয়ে সুখের নাগাল পেয়েছ, এবার আর কোনো দুঃখ নেই তোমার। পিসিমা, এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাওয়ার সময় বলে আমি আসি, আসি কথার অর্থ আবার আসবে, কিন্তু যাই কথার অর্থ। দেখবেন বাচ্চারা বাইরে গেলে মা বাবা বলে যে যাই কথাটা বলতে নেই, বল আসি। তাহলে আজ কেন কৃষ্ণ যাই কথাটা বলল? তবে কি সে আর আসবে না? আহা, মনিন বদনে দাঁড়িয়ে আছে কুন্তী পিসিমা। সারা জীবন যারা কষ্ট করেছে মা, কৃষ্ণ চলে যাচ্ছে দেখে বদনটা মলিন। কৃষ্ণ বলছে, পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। বলো পিসিমা, কি বর নেবে? যা চাইবে তুমি, আমি তোমাকে তাই দেব। এত সুখ, এত স্বাচ্ছন্দ্য, এত আনন্দ, যিনি কিনা রাজা হয়েছে যার ছেলে, সেই মায়ের এত আনন্দ ফেলে রেখে মা কি চাইলেন গো মা? বললেন, কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, তাই তুমি আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে রাজা হয়েছে, সুখের নাগাল পেয়েছি, তাই তুমি ছেড়ে চলে যাচ্ছ। তাই যদি বর দিতেই চাও, এই বরে দিয়ে যাও। এই জগতে যার জীবনে যত দুঃখ আছে, কষ্ট আছে,
যার জীবনে যত যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ। এতটুকু সুখ যেন আমার জীবনে না থাকে, যে সুখ পেলে, যে দুঃখ পেলে তোমাকে হারাতে হয়, সেই সুখ আমি চাই না। যে দুঃখ পেলে চিরতরে তোমায় কাছে পাবো, সেই দুঃখ তুমি আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে আছে ভীম। ভীম বলছে, মা, সারা জীবন কষ্ট পেয়েছো, তোমার কি স্বাদ মেটেনি মা? তোমাকে নিয়ে আমরা 5 ভাই বনে বনে জীবনটা কাটিয়েছি মা। সবে দাদা রাজা হলো, একটু সুখ পেলাম, তুমি আমার কেন ভগবানের কাছে, কৃষ্ণের কাছে দুঃখ চাইছো মা? বলো, তোমার স্বাদ মেটেনি? মা বললেন, ভীম, একবার ভেবে দেখ বাবা, দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সাথে ছিল। আজ দুঃখের অবসান ঘটেছে, তাই কৃষ্ণ চলে যাচ্ছে। কৃষ্ণকে হারিয়ে এই সোনার সিংহাসন ভোগ করার কোনো ইচ্ছা আমার নেই বাবা। বল, সারা জীবন সুখ পেয়ে কৃষ্ণহারা হওয়া ভালো, নাকি কৃষ্ণকে কাছে নিয়ে সারা জীবনে বনে বনে কাটানো ভালো? যুধিষ্ঠির সিংহাসন থেকে নেমে আয় বাবা। যে সিংহাসনে বসলে কৃষ্ণকে চিরতরে হারাতে হয়, সে সিংহাসন আমি চাই না বাবা, তুই নিচে নেমে আয়। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরে বললেন, পিসিমা, এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? আমি তোমার কাছে চিরতরে বাধা পড়ে গেলাম পিসিমা। এটা প্রকৃত ভক্তের চাওয়া। ভক্ত ভগবানকে ছেড়ে থাকতে পারে না মা। তাই আজ নামাচার্য শিলা ঠাকুর হরিদাসের কথা বলি। যখন তাকে চাবুকের আঘাত করছে বাবা, কারণ সে মুসলমান কুলে জন্ম নিয়েছে, সে কৃষ্ণ নাম করে বলে পাষণ্ড যখন আঘাত করছে, চাবুকের আঘাত, তখন হারেশ কেঁদে কেঁদে বলছে, প্রভু, আমার জীবনের যত কষ্ট, যত দুঃখই আসুক না কেন, আমার তাতে দুঃখ নেই। শুধু তোমার কাছে একটি বাসনা, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই আজ যেই না গোবিন্দকে বলেছে, গোবিন্দ তোমার মনে কি বাসনা বলো? গোবিন্দ ঘোষ বলছে, শুনবে প্রভু, কি বাসনা আমার? কি বাসনা আমার গোবিন্দ ঘোষের? ও দয়ামা, আমার মনেতে ছিল গো বাসনা, একবার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, যাব মধুর বৃন্দাবনে। কি বাসনা? কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা।
মধুর বৃন্দাবন পাবো যখন দর্শন সে বাসনায় আমার পড়িল না। মনেতে ছিল গো বাসনা বাসনা আমার মনেতে ছিল গো বাসনা কি বাসনা মা? গোবিন্দ ঘোষের মনে কি বাসনা? বৃন্দাবনে যাওয়ার বাসনা, তাই তো? তা যাচ্ছেন আমার গৌরহরি, যেই না বলেছে আমি বৃন্দাবনে যাব, গোবিন্দকে জলাটা জড়িয়ে ধরেছে। গোবিন্দ, তোমার মনে যে বাসনা আমারও তো সেই একই বাসনা, বৃন্দাবনে যাব। আহা, তাহলে চলো যাই বৃন্দাবনে। যাচ্ছে বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে। তা আমরা কি একবার গাইতে পারি রাধা নাম? গৌরহরি ভক্তগণকে নিয়ে যাচ্ছে বৃন্দাবনের পথে রাধা নাম গাইতে গাইতে। তা আমরাও একবার গাইবো, দেখি সবাই মিলে হাত তুলে। তারা গাইবে না, হাত তোলো। সবাই গাইবে, কেন গাইবে না? হ্যাঁ, আশ্রয় তত্ত্ব রাধারানী, তার নাম তো সবাই গাইবে। দেখি সবাই মিলে হাত তুলে, দেখি কে কে ভালোবাসে আমার রাধারানীকে। রাধে রাধে। এই তো সবাই মিলে গাইবো, কেমন? রাধে 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 বল, রাধে রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল। রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বলুন বৃন্দাবন কি রাধে রাধে। জোরে জোরে বলবেন, হ্যাঁ, রাধে রাধে। আর আমি জায়গার নাম বলবো। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবান কি, ভণ্ডিবান কি, মধুবান কি, নিধুবান কি, মোহনবান কি, তাম্রবান কি, তামারবান কি, লৌহবান কি, কেশি ঘাট কি, বংশীবাট কি, মোহনবান কি, আগে পিছে ডাইনে বায়ে গোলে বল মে আহাই উপর নিচে। রাধে 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 বলো, রাধে রাধে বল। রাধে 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 বল বলো রাধে 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 বল। রাধে 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 বল। রাধে 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 বল 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 রাধে শ্যাম রাধে, জয় রাধে। যাচ্ছেন আমার গৌরহরি, আর ভক্তগণ যাচ্ছে পাছু পাছু। কিন্তু যেতে যেতে হলো কি মা, আহা আজানুলম্বিত ভুজ আমার গৌর সুন্দর, তিনি কখন যে ভক্তগণকে ফেলে রেখে বেশ কিছুটা এগিয়ে গেছে, ভক্তরা কিন্তু সেটা দেখতে পায়নি। হঠাৎ চোখ পড়ে গেল, সর্বনাশ, প্রভু যদি আগে আগে যায়, আমরা তো ঠিকঠাক পথ চিনি না, কি হবে এবার? এক ভক্ত বলছে যাচ্ছি, যাক না প্রভু, সে তো জানে আমরা পিছনে আছি, হ্যাঁ, আমাদেরকে না নিয়ে তিনি কোথাও যাবেন না। হরি বল। এখন হলো কি মা, ওই আমার ওই মা ওই দিকে তাকিয়ে আছে, একটু ডেকে দিন তো, ওই যে সাদা শাড়ি পরা, পিছন দিকে কেউ নেই, আমি এই দিকে। ও মা, আমরা কি দেখ ওমা একটু আমার দিকে ঘুরে বসুন। কেন আমাকে পছন্দ হচ্ছে না? আমার দেখতে খারাপ? আমার দিকে ঘুরে বসুন। আপনার
আপনাকে বলছি, হ্যাঁ আমার দিকে আমার দিকে। সরাসরি চিহ্ন। মাত্র তো 2-3 ঘন্টার জন্য এসেছি, এমন করে অভিমান করে মুখ ঘোরালে হবে? হ্যাঁ, আমার দিকে ঘুরে বসুন। হরি বল। হরিবাসরে বসার অনেক নিয়ম আছে, আপনি যেমন খুশি তেমন বসলে হবে না। হ্যাঁ, ভগবানের দিকে পা গুটিয়ে ঠিক ভক্তি ভরে বসতে হবে। হ্যাঁ, বুঝতেই পারছি বিভিন্ন রকম সমস্যা থাকতেই পারে, কিন্তু সমস্যা থাকলেও তথাপিও সংযত হয়ে থাকতে হবে। যতটা সম্ভব থাকতে হবে। অসুবিধা সুবিধা একটু ম্যানেজ করতে হবে, কিন্তু তাই বলে আপনি ওই ভগবানের দিকে পিছন ঘুরে বসা যাবে না। ঠিক আছে? হরি বল হরি বল। এখন গৌর হরি আগে আগে যাচ্ছে মা, আর পিছনে কারা? ভক্তরা চিন্তা করছে যাচ্ছে যাক, আমরা তো পিছনে আছি, তিনি তো জানেন। ঠিক আছে, যাচ্ছেন গৌর সুন্দর। যেতে যেতে নাম দিতে দিতে যাচ্ছে মা, নাম গাইতে গাইতে যাচ্ছে, জীবকে নাম দিতে দিতে। এখন গভীর বনের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তার গলাটা শুকিয়ে গেছে, পিপাসা পেয়েছে। এখন গভীর বনের ভিতরে দিয়ে পায়ে হেঁটে যাচ্ছেন গৌর সুন্দর। এখন যেই না গলাটা শুকিয়ে গেছে, মনে মনে চিন্তা করছে, আহা, কোথাও যদি একটু জল পেতাম। মনে মনে বলছে কৃষ্ণকে স্মরণ করে, হে কৃষ্ণ, কোথাও যদি একটু জল পেতাম, গোল দেবে গো, গোল। তৃষ্ণাটা নিবারণ করতাম। ভালো গোল আছে। মনে মনে ভাবছে আর যাচ্ছে। যেতে যেতে হলো কি, হঠাৎ দেখছে এক গোয়ালা, সে কাঁধে করে ঘোলের বাঘ সাজিয়ে, মানে বাঘটা নিয়ে শিখাই করে ঘোলের ভাণ্ড ভালো সাজিয়ে। গোল আছে। গৌরহরি চিন্তা করছে, বা আমি চেয়েছি কৃষ্ণের কাছে জল, কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। যাক, ও গোয়ালা, তোমার কাছে ঘোল আছে? হ্যাঁ, গোল আছে। এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়ে গৌরহরি বলছে, গোয়ালা, যেটা আমাকে একটু ঘোল দাও তো দেখি। শোনো, ওই ছোট ভাণ্ডে হবে না, বুঝেছো? বড়? হ্যাঁ, এই বড়টা নে। এই বড় ভাণ্ডটা নে। সবচেয়ে যেটা বড় ওই ভাণ্ডটা আমাকে দাও। গোয়ালা মনে মনে খুব খুশি। মা কেন? চিন্তা করছে, এই ঠাকুর যদি এত বড় ভাণ্ডের ঘোলটা খেয়ে নেয়, তাহলে আমাকে তো আর বেশি দূর ঘুরতে হবে না, তাড়াতাড়ি বিক্রি করে ঘরে যেতে পারবো। এখন প্রভু সেই এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করেছে মা। এবার খালি ভাণ্ডটা দিয়ে বলছে, ধরো, কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। গোয়ালা চিন্তা করছে, ঠাকুর দামটা বের করুক, আমি ততক্ষণে ভাণ্ডগুলো গোছাই। এই ভেবে একটার পর একটা ভাণ্ড গোছাচ্ছে পিছন ফিরে। যেই গোছানো হয়ে গেছে, হঠাৎ তাকিয়ে দেখছি ঠাকুর চলে যাচ্ছে। ও ঠাকুর, ও ঠাকুর! গোয়ালা যেই চিৎকার করে ডেকেছে, গৌরহরি বলছে, ডাকছো নাকি? হ্যাঁ, ডাকছো মানে? ডাকছো মানেটা কি? ও ঠাকুর, ডাকছো মানেটা কি? ঘোল, গোল কেজি ঘোলের দাম দাও। ঘোলের দাম? হ্যাঁ, ও গোয়ালা, আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাবো বলো? হ্যাঁ, আমার কাছে তো কোনো কড়ি নেই। কড়ি নেই? আগে বলনি কেন? ও কথা বললে হবে না, এখন ঘোল খেয়ে বলে কিনা কড়ি নেই, অত শত জানি না, দাম দেবে তারপরে যাবে। গৌরহরি বলছে, দেখো, আমি কড়ি কোথায় পাই বলো, আমার কাছে কোনো কড়ি নেই। হায় হায় হায়, আগে বলনি কেন? যার কাছে কড়ি নেই তার ঘোল খাওয়ার শখ আসে কোথা থেকে? তাও আবার বড় ভাণ্ডের ঘোল। কি পোড়া কপাল আমার! ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, হ্যাঁ, জানলে ঘর থেকে বাইরে বেরোতাম না। কপাল চাপড়িয়ে কাঁদছে পথের ধারে বসে। আর গৌরহরি দূর থেকে দেখে মনে মনে বলছে, আহা হা, অর্থের জন্য কেমন করে কাঁদছে দেখেছো? কাছে এসে ডাকছে, ও গোয়ালা, কেঁদো না, শান্ত হও। দেখো, আমি তো সন্ন্যাসী, আমি আর কড়ি কোথায় পাই বলো? তবে শোনো, আমার অনেক ভক্ত আসছে পিছনে, তাদের কাছে আমার এই ঘোলের কথাটা জানিও, তারা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। যেই না বলেছে মা, গোয়ালা চিন্তা করছে, ঠাকুর তো মিথ্যা নাও বলতে পারে, ঠিক আছে, অপেক্ষা করি। গোয়ালা বসে আছে পথের ধারে, গৌরহরি চলে গেলেন, আর এদিকে পশ্চাতে ভক্তগণ, তারা তো প্রভুকে অনুসরণ করে যাচ্ছে মনের আনন্দে নাম গাইতে গাইতে। তারা তো আর জানে না পথের মাঝখানে একেবারে গোয়ালা বসে আছে, তারা মনের সুখে গাইতে গাইতে যাচ্ছে। মন লাগুরে মন লাগুরে, মন লাগুরে, হে মন লাগুরে,
তোহারি চরণে মন লাগো রে। তোহার চরণে তোহারি চরণে মন লাগো রে, 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 লাগো রে, লাগো রে, মন লাগো রে, তোহারি চরণে তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে, তোহারি চরণে মন লাগো রে। বন্ধ করো। কে বললেন? গোয়ালা। সবাই বন্ধ করো, গান বন্ধ করো। ভক্তরা চমকে উঠেছে, কি ব্যাপার? পথের মাঝখানে দাঁড়িয়ে আছে, আমাদের হরিনামে বাধা দিচ্ছে, কি চাই তোমার? গোয়ালা বলছে, আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমাকে ঘোলের দামটা দাও তো বাপু, আমি যাই। আরে কে খেয়েছে তোমার ঘোল? গোয়ালা বলছে, আমি চিনি না, আমি নাম জানি না, তবে তোমাদের সঙ্গে সঙ্গী। আমাদের সঙ্গীর সঙ্গী? হ্যাঁ, তোমাদেরই সঙ্গী। ঘোল খেয়ে বলে কিনা দাম নাই, দাও তো শিগগিরি দাও, দাও দামটা দাও, আমি যাই। ভক্তরা বলছে, কে খেয়েছে তো আগে বলো। এই ঘোল খেয়েছো? একে অপরকে জিজ্ঞাসা করছে, এই ঘোল খাওনি? ঘোল খেয়েছো? না না ঘোল খাইনি। না 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 হ্যাঁ, খেয়েছো? ও মা, আপনারা ঘোল খেয়েছেন? বলছি গোয়ালার কাছে খাইনি, খাওনি তো? তবে ঘোল একখান খাইছি। কি ঘোল খেলে আবার? তা দাম দাওনি কেন? এই ঘোল নয় তো, তাহলে? সংসারের ঘোল গো। ও তো সবাই খেয়েছে। হ্যাঁ, যা ঘোল। তা শোনো, এই যে যে খেয়েছে তাকে যদি তুমি বলতে না পারো, দামটা দেবো কেন? কি গো মা, কি খেয়েছে আগে বলতে হবে তো। তা গোয়ালা বলছে, আমি বললাম তো চিনি না, আমি তাকে নামও জানি না, দেখতে কেমন বলতে পারবে? গোয়ালা বলছে, সেটা একটু একটু বলতে পারবো। তো তাই বলো, কেমন দেখতে শুনি, তবে তো চিনতে পারবো। এবার বর্ণনা দিচ্ছে গোয়ালা, কেমন দেখতে শুনবে? আমি এমন মানুষ আগে কখনো দেখিনি। নবীন যৌবন সে যে ভুবন ভোলা না, এমন মানুষ আমি কভু দেখি না। সেই অপরূপ রূপে মাধুরী, যার রূপ দেখে জগৎ ভোলে, যাই রে রূপের বলে হারি, যাই রে সোনার, যাই রে কাঁচা সোনার বলি হারি, সেই অপরূপ রূপ দেখে আমা বলিতে কিছু রইল না গো। ওই নবীন যৌবন গলিত কাঞ্চন অতীত রাঙা বাই রাঙা বাই কৃষ্ণ বলিয়া নিচে যায়
কাঁচা সোনা কাঁচা সোনা দেখে মনে হলো কি? কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা এমন রূপের মানুষ কভু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। এমন রূপের মানুষ কভু দেখি না, দেখে মনে হলো কাঁচা সোনা। বুঝলাম বুঝলাম, এতক্ষণে বুঝলাম তুমি যার কথা বলছো সে তো আর কেউ নয়, এমন ভুবন ভোলানো রূপ তো একজনেরই আছে, যিনি আমাদের কলির ভগবান নদিয়ার চাঁদ গৌর হরি। সে ঘোল খেয়ে দাম দিতে পারিনি, তাই তো? ও গোয়ালা, তিনি যেমন দাম দিতে পারিনি, আমরাও বা দেব কি করে বলো? আমরা তো তারই সঙ্গী। কি বললে? ঠাকুর যে বলল তোমরা দাম দিবে, দাও, আমাকে দাম দাও। না না, আমাদের কাছে কিছু নেই, আমরা করি কোথায় পাবো? হায় হায় পোড়া কপাল, ওই ঠাকুর মিথ্যা কথা বললো। ছি ছি ছি, কোনো দিন ভালো হবে না তার, কখনো ভালো হবে না। আপন মনে বকছে মা, হ্যাঁ, আর নিজে নিজে ভাণ্ড গোছাচ্ছে। চিন্তা করছে কি আর করব, সব দিন তো আর একই রকম বেচা কেনা হবে না। যাক, আজ যা হয়ে গেছে গেছে, এবার ঘরে ফিরি। সমস্ত ভক্তরা তারা তো আর দাম দিতে পারছে না, তারা সবাই যে যার মতো পাশ কাটি কাটি চলে যাচ্ছে। এবার গোয়ালা কি করেছে, বাঘ কাঁধে করে ঘরে ফিরবে বলে যেই না বাঘ তুলতে গেছে, দেখছে বেজায় ভারী। ভগবানের কখন যে কিভাবে কৃপা হবে মা, আহা, সে যে আমরা জানি না। গোয়ালা চিন্তা করছে কি ব্যাপার, বাঘটা ভারী কেন? সব থেকে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুর, আমার বাঘ তো হালকা হয়ে যাবে, এত ভারী কেন? কি হলো দেখি তো। ছোট ভাণ্ডগুলো নিচে নামিয়েছে। যে ভাণ্ডের ঘোল গৌরহরি সেবা করেছেন, সেই ভাণ্ডের মধ্যে যখন নয়ন দিয়েছে মা, দেখছি কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা। বাঘ ফেলে রেখে ছুটতে ছুটতে যাচ্ছে গৌরহরি। ছুটে গিয়ে দয়াল গৌরহরির চরণটা জড়িয়ে ধরেছে। হে করুণাময় কৃপা, তোমার কেমন লীলা, কেমন করুণা তোমার, আমি তো তোমায় চিনতে পারিনি দয়াময়। না জেনে না বুঝে কত কটু কথা বলেছি তোমাকে, তুমি আমায় ক্ষমা করে দাও দয়াময়, আমাকে কৃপা করো দয়াময়, কৃপা করো। চরণ ধরে কাজ, হে প্রভু গো, একবার মনে ক্ষমা করো। প্রভু গো আমার কৃপা করো, তুমি দয়া করো একবার, কৃপা
কোথায় কৃপা করো একবার প্রভু গো আমার কৃপা করো গৌর হরে গোবিন্দ। আহা, সেই ভক্তকে তুলে বললেন, ভক্ত, অর্থের পিছনে ছুটতে ছুটতে জীবনের অনেক সময় চলে গেল, আর তো বেশি সময় নেই। যাও যাও, যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ নাম করো, কৃষ্ণ সেবা করো। আশীর্বাদ করলেন গোয়ালাকে। সত্য কথা মা, দেখতে দেখতে আয়ুরবি কখন পশ্চিম দিকে ঢলে যাবে আমরা কেউ জানি না। কখন যে জীবন বেলা বয়ে যাবে আমরা কেউ জানি না। তাই প্রভু বললেন, যাও কৃষ্ণ নাম করো, কৃষ্ণ ভজন করো, এখনো যতটুকু সময় আছে। রাজা পরীক্ষিতের পরমায়ু ছিল মাত্র 7 দিন। 7 দিনের মধ্যে সে ভগবত কৃপা লাভ করেছিল শ্রীমদ্ ভাগবত আস্বাদন করে। তাহলে মা, 7 দিন পরমায়ু ছিল রাজা পরীক্ষিতের। তিনি জানতেন আমি 7 দিন আমার আর আয়ু আছে, আমি বাঁচবো 7 দিন। কিন্তু আমরা সেটুকুও বলতে পারবো না যে এখনো 7 দিন আমরা বাঁচবো, তাই না? আমরা তাও জানি না। তাই আমাদের সময় খুবই কম। যতটুকু সময় আছে, যার যতটুকু সময় আছে, সময় থাকতে তুলবি যদি ছানা মাখন, সকাল সকাল তোল। শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সংসারে কর্ম করো, যা কিছু আমরা কর্ম করছি আমাদের কর্ম করতে হবে, কিন্তু নিজের কাজটা ভুলে গেলে হবে না। দিনান্তে একবার নাম করতে হবে, দিন অন্তে চলতে ফিরতে তার নাম গাইতে হবে, অভ্যাস রাখতে হবে। অভ্যাসের এমনই গুণ, আপনি প্রতিদিনই যদি নিয়মিত অভ্যাস করেন, নাম করেন, সেই সময় যখন আসবে না, তখন আপনার বলা লাগবে না, আপনার জিহ্বা সে তার কাজ করে যাবে। তার একটা সুন্দর প্রমাণ আপনাদের বলি মা। এক বয়স্ক বাবা, তিনি বহু বছর ধরে শাখা বিক্রি করেন। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, হ্যাঁ, শাখা বিক্রি করেন। এখন তিনি বহু বছর ধরে শাখা বিক্রি করেন, তো অনেক ছোট থেকেই। তা এখন ওই শাখা বিক্রি করার সময় মাথায় করে নিয়ে যখন রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে যায়, তখন মুখে একটা কথা বলে, শাখা আছে, শাখা নেবে গো। এই যে বলতে বলতে কয়েক বছর পার হয়ে গেল, হ্যাঁ, 20 বছর 25 বছর পার হয়ে গেল, একই জিনিস, শাখা আছে, শাখা নেবে গো বলতে বলতে যায়। এমন সময় হলো কি, দেখা গেল যখন তার বয়স হয়েছে, বৃদ্ধ বয়স, ওই বয়স্ক বাবা মাথায় শাখা নিয়ে ওই গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে ফাঁকা মাঠের ভিতরে যাচ্ছে, কিন্তু তার মুখে ওই শাখা আছে, শাখা নেবে গো, সে কিন্তু মাঠ না গ্রাম সেদিকে লক্ষ্য নেই। তার যে মুখে বলা অভ্যাস, জিহ্বায় বলা অভ্যাস, সে কিন্তু বলে যাচ্ছে ফাঁকা মাঠের মধ্যে। এমন সময় একজন পথের সাথী দেখা হয়েছে, সে বলছে, এই যে ও দাদু, তুমি যে এই সর্বদাই শাখা নেবে গো করছো, এখানে তো ফাঁকা মাঠ, এখানে তো জনবসতি নেই, এখানে তুমি শাখা নেবে গো কেন বলছো? যাও আগে গ্রামে ঢোকো, তারপরে বলবে। তখন সেই বয়স্ক বাবা বলছে, দেখো বাবা, বহু বছর ধরে এই কাজ করছি, তো মুখে বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে আমার, আমি কখন বলছি, কোথায় বলছি, সেদিকে আমার কোনো লক্ষ্য নেই। এটা ফাঁকা মাঠ না লোকালয় আমি তাও জানি না, আমার জিহ্বা সে তার কাজ করে যাচ্ছে। নিতাই গৌর হরিবল হরিবল। অর্থাৎ প্রতিনিয়ত যদি আপনি বদনে নাম করেন, গুরু দীক্ষা, গুরু শিক্ষা, গুরু মন্ত্র জপ করেন, প্রতিদিন অভ্যাস হতে হতে এমন একটা সময় আসবে, আপনি বুঝতে পারবেন না, অসারে দেখবেন সেই নাম চলছে। এটাই হচ্ছে নামের মহিমা। তাই আজ প্রভু বললেন, যাও, সময় নেই, বাকি যতটুকু সময় আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা পূজা করো। গোয়ালাকে বিদায় দিয়ে ভক্তগণকে নিয়ে প্রভু এসে পৌঁছালেন কোথায়? নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণ
গোবিন্দ ঘোষের কাছে এসে দাঁড়ালেন। আবার গোবিন্দকে ডাকছে, গোবিন্দ এদিকে এসো। কোথায় এলাম এটা? পূর্বস্থলী। বেশ, আর কোথাও যাব না গোবিন্দ, তুমি এক কাজ করো, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষ চিন্তা করছে, মা তুমি তো বলে খালাস, সেবার ব্যবস্থা করো, কিন্তু এখানে এত ভক্তের সেবার দায়িত্ব তুমি আমার উপরে চাপিয়ে দিলে। হ্যাঁ, সব ভার আমাকে দিলে, কি আমি কি করে করব এত ভক্তের সেবার ব্যবস্থা? যার ভাবনা তো সেইভাবে। হ্যাঁ, প্রভু যখনই পূর্বস্থলীতে এলো, সেই খবর পৌঁছে গেল, গোটা নদিয়াবাসী জানতে পারলেন। নবদ্বীপবাসী যখনই জানতে পারলো, সঙ্গে সঙ্গে সমস্ত নদিয়াবাসী তারা গৌর দর্শনে যাচ্ছে। কেউ খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু, মনের আনন্দে যাচ্ছে। তারা তো গৌরকে বড় ভালোবাসে মা, তাই সবাই যাচ্ছে প্রভুর সেবার বস্তু নিয়ে, যার যেমন ক্ষমতা। আর ঠিক তেমন শাস্ত্রে বললেন, ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই। আপনার যেমন ক্ষমতা, যতটুকু সম্ভব আপনি যা পারবেন কিছু না কিছু তার জন্য নিয়ে যাবেন। কখনো খালি হাতে গৌর দর্শন বা ভগবত দর্শন করে ঘরে ফিরতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তাই ভক্তগণ সবাই মিলে গৌরহরির সেবার বস্তু নিয়ে যার যেমন পারকতা নিয়ে যাচ্ছে গৌর দর্শনে। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, চেয়ে দেখো সবাই ঝড়ের বেগে যাচ্ছে গৌর দর্শনে। আনন্দে থামল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। ওই আনন্দে সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে থামল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। আনন্দে ভাবল সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। গৌর 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 বলে, গৌর 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 বলে, গৌর 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 বলে, তাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। গৌর 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 বলে, জয় নাচিতে নাচিতে রে নাচিতে নাচিতে। আনন্দ আর ধরে না রে, আমাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। সবাই হরি 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 বলে, আনন্দ আর ধরে না রে। কে হরি 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 বলে, গৌর বদন হেরবে বলে, হরি 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 বলে, গৌর বাদল হেরবে বলে, হরি 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 বলে। আমাদের আনন্দ আর ধরে না রে। গৌর 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 বলে যাই নাচিতে নাচিতে রে, নাচিতে নাচিতে। গৌরহরি সমস্ত ভক্তগণকে আসতে দেখে ডাকছে, গোবিন্দ খুব চিন্তায় পড়েছো, কি দিয়ে কি হবে? হ্যাঁ, খুব চিন্তা করছো তাই না? চেয়ে দেখো কত ভক্ত আসছে আমাকে দেখবার জন্য, কিন্তু কেউ খালি হাতে নয়, সবার হাতে সেবার বস্তু। চিন্তার অবসান হলো তো, যাও এবার রন্ধন করো। হরিব। শাস্ত্রে বললেন, যার ভাবনা তো সেইভাবে, জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যে ইচ্ছে সেই ফলে ধর। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। আমরা এটাই পারি না, আমরা তাকে ভরসা করতে পারি না, আমরা ভরসা করি আমাদের সংসারকে, তাই না? কিন্তু শাস্ত্রে বললেন, যাকে তুমি ভরসা করছো সে যখন তখন তোমাকে ছেড়ে চলে যেতে পারে। একজনকেই ভরসা করা যায়, যে জীবনে কোনোদিন তোমার পাশ থেকে কোথাও যাবে না। তাই শাস্ত্রে বললেন, এই যে ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তার। হরি বল হরি তুমি বল। তার চিন্তা করো, তুমি তার চিন্তা করো, সে তোমার চিন্তা করবে। তাই আজ আমার গৌরহরিকে দেখবার জন্য অগণিত ভক্ত যখন এলো, সবার আগে রন্ধন করে প্রভুর সেবা দিল। সেবার পর গৌরহরি কি করলেন? গোবিন্দ ঘোষের কাছে হাত বাড়ালেন, গোবিন্দ দাও। আবার কি চাই প্রভু? সেবা দিলে তারপরে কি দিতে হয় জানো না? সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্ন পারাইলা, সবে মিলে মহাপ্রভুর মধ্যাহ্ন করাইলা, সবে মিলে মহাপ্রভু মধ্যাহ্নে পড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা।
মুখ শুধু লাগে প্রভু করে বাড়াইলা। যেই না মুখশুদ্ধি চেয়েছে গোবিন্দ ঘোষ বলছে তোমার মুখশুদ্ধি চাই? কি মুখশুদ্ধি চাই? হাজমালা মায়েরা বলুন গৌরহরির মুখশুদ্ধি কি? হরিত কি? হ্যাঁ বলছে ও দয়াময় কি মুখশুদ্ধি চাই তোমার? গৌরহরি বলছে তা জানো না? শোনো, একটা হরিত কি। ঠিক আছে তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই বলি গৌরহরিকে বসিয়ে রেখে এবার গোবিন্দ ঘোষ যাচ্ছে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরিত কি মাগিয়া লইল, দুইটি হরিত কি মাগিয়া লইল, দুটি হরিত কি মাগিয়া লইল। দুটো হরিতকে ভিক্ষা করেছে। ভিক্ষা করে বাবা ছুটতে ছুটতে গ্রামে একবার ভিক্ষায় গেছে, আবার ফিরে আসছে। হ্যাঁ, এখন 3 আর 3 6 ক্রোশ পথ, ক্লান্ত হয়ে গেছে গোবিন্দ ঘোষ। চিন্তা করছে একটু বিশ্রাম করে তারপরে আবার যাব। এই ভেবে গাছের গোড়ায় বিশ্রাম করতে করতে হঠাৎ চিন্তায় পড়ে গেল মা। মাথায় চিন্তা ঢুকছে কি, আজকে প্রভু যেমন মুখশুদ্ধি চাইলেন, যার কারণে আমাকে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো। কাল যদি কোথাও গিয়ে বলে গোবিন্দ মুখশুদ্ধি দাও, কাল না জানি তার থেকে যদি বেশি যেতে হয়। তার থেকে একটা কাজ করলে হয় না? দুটো হরিত কিন্তু একটা প্রভুকে দেবো আর একটা রেখে দেব। দুটো দিয়ে কাজ নেই। যে এক ভাণ্ড ঘোল পুরোটা সেবা করতে পারে, তার কাছে দুটো হরিত কি কোনো ব্যাপার? তার থেকে একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব, সেই ভালো। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে ধারণা। মানুষের চোখের আড়ালে আমরা যে পাপ করি, যে অপরাধ করি, মনে মনে ভাবি ওরা দেখতে পায়নি, যাক আমি বিরাট ভালো কাজ করলাম। কিন্তু তোমার আমার চোখের ফাঁকি দেওয়া যাবে, তার চোখের ফাঁকি দিতে পারবে? তাই দেখবেন যে যাই পাপ করুক না কেন, সময় হলে তার সাজা ঠিক সে পাবেই পাবে। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। তার অনেক প্রমাণ আছে। ভগবান ঠিক সময় মতোই তার উপযুক্ত শিক্ষা দেয়। শাস্ত্রে বলে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান যে সাজা তোমায় দেবে, তোমার পাপের সাজা, সেটা মানুষও দিতে পারবে না। শুধু তার উপরে ভরসা করো, তোমার মনের কথা তাকে জানিয়ে রাখো। শুধু জানিয়ে রাখো তাকে, সময় হলেই উপযুক্ত সাজা সে পাবেই পাবে। এখন গোবিন্দ ঘোষ চিন্তা করছে প্রভু তো আর জানছে না, এই যে ভাবনা, সে জানছে না। যিনি এখানে বসে থাকেন তার তো কিছু জানতে বাকি থাকে না। একটা নিজের কাছে রেখে দিলেন আর একটা হাতে করে নিয়ে প্রভুর কাছে গিয়ে তার হাতে দিলেন। প্রভু সবই জানলেন কিন্তু কিচ্ছু বললেন না। কিছু সময় বিশ্রাম করে গোবিন্দকে বললেন, অগোবিন্দ তাহলে আর দেরি কেন? বেশ কিছুক্ষণ হলো বিশ্রাম করলাম, চলো আবার যাত্রা করি। সবাইকে নিয়ে চললেন। পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা। কোথায় এলাম? অগ্রদীপ প্রভু, এখানে আমার ঘর। এখানে তোমার ঘর? আচ্ছা আচ্ছা। অগোবিন্দ তাহলে আর কোথাও যাব না, এখানে সেবার ব্যবস্থা কর। কেন জানেন মা? আজ কিন্তু গৌরহরি গোবিন্দকে ত্যাগ করবেন। ওই যে সঞ্চয় করে রেখেছে গোবিন্দ ঘোষ, যার জন্য তার নিজের ঘর, নিজের বাসা যেখানে, সেইখানে নিয়ে গিয়ে বললেন, গোবিন্দ আর কোথাও যাব না, সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা হলো মা। তারপর সেবা হলো। সেবার পর প্রভু আবারও হাত বাড়ালেন। মুখশুদ্ধি লাগি প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের আর কি বুঝতে বাকি আছে? ভাবে একেবারে গদ গদ। জানতাম, দাঁড়াও তোমায় এক্ষুনি দিচ্ছি প্রভু, দাঁড়াও দাঁড়াও। নিজের কাছে যেটা গুছিয়ে রেখেছিল মা, তাড়াতাড়ি করে সেটাকে বাহির করে এই নাও ধরো।
দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, কিন্তু আজ তুমি এত তাড়াতাড়ি কোথায় পেলে? কেন প্রভু? আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমি সঞ্চয় করে রেখেছিলাম আর একটা তোমায় দিয়েছিলাম। বাহ, চমৎকার! এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছো গোবিন্দ? দয়াময়, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করনি গোবিন্দ। ভুল তো করেছি আমি, তুমি ভুল করেছো। হ্যাঁ, আমি ভুল করেছি। তবে কিসে ভুল করেছি জানো গোবিন্দ? আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌর হরি, হে তুমি কি বলছো দয়াময়? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলো। গোবিন্দ, সন্ন্যাসীর নহে কবু সঞ্চয় বাসনা। যারা সন্ন্যাসী হয় তাদের মনে সঞ্চয় বাসনা থাকতে নেই। তুমি আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারোনি গোবিন্দ, তাই তুমি সঞ্চয় করে রেখেছো। কিন্তু তুমি কি জানো গোবিন্দ, আমি কোনো সঞ্চয়বৃত্তি মানুষের সঙ্গ করি না, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। না না দয়াময়, তুমি এমন কথা বলো না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। আমি মানছি প্রভু, আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময় আমি তো জেনে বুঝে করিনি, তুমি আমায় ক্ষমা করে দাও প্রভু। আমি কোনোদিন আর এমন কাজ করব না, এবারের মতো ক্ষমা করে দাও। ও দয়াময়, সঞ্চয় যদি করেও থাকি, আমি তো আমার জন্য করিনি, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। এতো যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, তোমার যা মনে চাই তাই বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে যেও না দয়াময়। আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না। গৌরহরি কোনো কথাই শুনছে না মা। ভক্তগণ, আমি মনে করি গোবিন্দের মুখদর্শন করা আমার উচিত নয়। এই মুহূর্তে গোবিন্দকে রেখে আমরা সবাই চলে যাব, এক্ষুনি যাত্রা করবো। চলো ভক্তগণ, আমরা যাত্রা করি। না না দয়াময়, আমি তোমায় ছাড়বো না। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে কাজ। প্রভু গো, আমি কথা দিচ্ছি কোনো দিন এমন কাজ আর করবো না, এবারের মতো ক্ষমা করে দাও দয়াময়। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়া শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়াময়। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, ঠাকুর তুমি প্রেমের খনি, দিবানিশি রই আমি তোমার শরণে প্রভু গো। দিবানিশি রই আমি তোমার শরণে, দয়াল কৃপা করে দয়াল হরি রাখো চরণে একবার। কৃপা করি দয়াল হরি রাখো চরণে। গৌর হে